বালা তুই ঠিক মতন জানিস তো এই বাড়িতে টাকা আছে? তুই বাড়ি যাবি? ওরা বাড়ি যখন যাবি তাহলে শীতের মধ্যে আমাকে চুরি করার জন্য ডেকে আনলি কেন? আরে তুই না বাড়ি যাওয়ার কথা কখন বললাম? বলছি যে এই বাড়িতে যে টাকা আছে তুই জানিস তো? আসতে বল শুনে ফেলেই কপালে চলুন আছে। আমার কাছে লেওরা পাকা খবর আছে, এইবারে লোকটা আজকে সকালবেলা ব্যাংক থেকে 50,000 টাকা তুলে নিয়ে এসছে। শুধু লেওরা একবার ঘরে ঢুকে টুক করে ঝেপে নিয়ে আসতে পারলেই হয়ে যাবে। তাহলে ভূতা দাঁড়িয়ে আছিস কেন? যা তুই গিয়ে টুক করে মালটা নিয়ে গিয়ে, আমি এখানে বসে বসে চারিপাশটা দেখছি। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, তুই এখানে চুপচাপ বসে বসে চারিপাশটা পাহারা দে, আমি এক্ষুনি গিয়ে টুক করে মালটা নিয়ে আসছি। বালা একবার টাকার বান্ডিলটা হাতে পেলে আমাকে কে দেখে? লেওরা যা মাল করে পাবো কেউ থেকে কিছু দিয়ে বাকি সব আমার কাছে রেখে দেবো। এই পুঙ্গা মেলেতে তুদি ভাই কেউ তো তাকে ধরা পড়ে গেল নাকি? বালা কানা তোদের বালটা একবার ধরা পড়লে কপালে তুদু না রে। ফাটা পালা পালা। এই বালা তাড়াতাড়ি কেটে বলি। কি বলছো? এটাও আবার হয় নাকি? এত কিছু বাদ দিয়ে চোর চুরি করার মতন আর কিছুই পেল না? আরে হ্যাঁ গো, আমি তো প্রথমে ভেবেছিলাম কি নাকি চুরি করে নিয়ে গেল, কিন্তু ওরা পরে চেক করে দেখলাম যেটা চুরি করার কথা সেটা না নিয়ে অন্য কিছু নিয়ে চলে গেছে। কি আশ্চর্য, আজকাল যে চোররা এইসবও চুরি করছে এটা তো জানা ছিল না। তুমি শিওর তো যে ওটা একটা চোরই ছিল? আরে শিওর হওয়ার কি আছে, আমি নিজের চোখে দেখেছি চোরগুলোকে। চোরের বাচ্চাগুলোকে যদি একবার হাতের কাছে পাই না, বাড়া লেওরা টিপে মেরে দেবো। কি ব্যাপার বলো তো পল্টুদা, গ্রামে কাল রাতে চোর এসেছিল? লেওরা তাই তো শুনছি রে, চল তো ওনাদের কাছে গিয়ে শুনি গিয়ে ব্যাপারটা কি হয়েছিল। হ্যাঁ ঠিকই বলেছো, চলো তো। কাকু তোমরা কি বলছিলে জানো কাল রাত্রেবেলায় চোর এসেছিল? আরে হ্যাঁ গো বল্টু, কাল রাতে নাকি হারানের বাড়িতে চোর ঢুকেছিল। এমা সে কি, তাহলে তো চোর অনেক কিছু চুরি করে নিয়ে গেছে মনে হয়। না গো, কোনো দামি জিনিস চুরি হলে তো ধরে নিতাম যে চুরি করতে এসেছিল। ঘরে এত টাকা পয়সা দামি জিনিস থাকা সত্ত্বেও চোর ওইসব কিছুই নেয়নি। ব্যাপারটা কি হলো, চোর চুরি করতে আসলো অথচ কিছুই নিল না? হ্যাঁ এটা তো আমিও বুঝলাম না, এ আবার কেমন চোর যে কিছু না নিয়ে চলে গেল? আরে না না, নিয়ে গেছে তো। চোর চুরি করতে এসে এত কিছু বাদ দিয়ে হারানের বউয়ের প্যান্টি চুরি করে নিয়ে গেছে গো। কি হারান কাকার বউর প্যান্টি চুরি করে নিয়ে গেছে? চুদনাতে কাল রাতে বেলা চুরি করতে গিয়ে এটাকে নিয়ে এসছিস? এ মা, বিশ্বাস কর ফাটা, আমি তো কাল রাত্রেবেলায় গিয়ে টাকায় চুরি করে আনলাম। তুই ভাই টাকা চুরি করে আনলি তো টাকার দেখে প্যান্ট কি করছে? বাড়ার বাল, আমিও তো এটাই বুঝতে পারছি না রে, টাকার জায়গায় প্যান্ট কি করছে? ভেবেছিলাম একটা টাকার বান্ডিল পেয়ে একটু আনন্দ ফুর্তি করবো, আলে খানটি ছেলেটা গিয়ে আমার পুরো প্ল্যানটারে গাল মেরে দিল। পালার বাল, এত সুন্দর একটা প্ল্যান করে গেলাম আর তুদির ভাই তো টাকা না নিয়ে এসে বৌদির প্যান্ট নিয়ে এসছে। রাগ করিস না ফাটা, এবার ভুল হয়েছে তো কি হয়েছে, পরের বার গিয়ে একটা বড় ছোট দানা মারবো দেখিস। তুমি আমার বাল ছিঁড়ে আতি বান মারলে, কানাচুদের বাল সকাল সকাল তুলে মুত্তারি গান মেয়ে দিল। কি বলছিস কি মনে? হ্যাঁ এত কিছু বাদ দিয়ে লেওড়া গুলো আর কিছু পেলো না, শেষে প্যান্টি। ভোদার বাল, চোরো যে লেওড়া আজকাল এইসব চুরি করে তো প্রথম শুনলাম। হ্যাঁ রে ফুটো, আমি আর পল্টুদা তো রাস্তা দিয়ে আস্তে আস্তে তাই শুনলাম রে। খবরটা শুনে আমি আর পল্টুদা তো প্রথমে ভেবেছিলাম সোনা দানা টাকা পয়সা চুরি হয়েছে হয়তো, বারা পরে শুনি কিনা হারানের বউর প্যান্টি চুরি হয়ে গেছে। না রে ল্যাংচা, প্যান্টি চুরি হলেও ব্যাপারটা কিন্তু খুব একটা হাস্যকর না রে। আমি শুনেছি আজকাল এসব জিনিসপত্র দিয়ে নাকি অনেক খারাপ কাজও হয়। খারাপ কাজ? প্যান্টি দিয়ে আবার কি খারাপ কাজ হয় গো পল্টুদা? হয় রে ল্যাংচা, এইসব দেহে নানান জায়গার পোশাক আশাক দিয়ে কালা জাদু তন্ত্রবিদ্যা সবই হয়। নেড়ে বাড়া, মেয়েদের গুপ্ত জায়গার জামা কাপড় নিয়ে আবার কি বলে তন্ত্রবিদ্যা হয় রে? হ্যাঁ কেন শুনিসনি, মেয়েদের জামা কাপড় দিয়ে তন্ত্রবিদ্যা করে মেয়েদেরকে বশ করে রাত্রেবেলায় টেনে নিয়ে যায় রে, তারপর জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে তাদের সর্বনাশ করে ছেড়ে দেয়। কি এই মেরেছে? তাই নাকি? বাড়ার বাল, আমি এক্ষুনি বাড়িতে গিয়ে আমার বউ আর মায়ের সায়া ব্লাউজ প্যান্ট এসব লুকিয়ে ফেলবো। এই মেরেছে? ঠিক তো, এটা তো আমি আগে ভেবে দেখিনি। আমার তো ঘরে বউ আছে। চল ফুটো, আমি তুই এক্ষুনি যে যার বাড়িতে গিয়ে সবকিছু সরিয়ে ফেলি। হ্যাঁ বাড়া, ঠিকই বলেছিস। চল চল। আমা, আমি এক্ষুনি একটু আসছি। হ্যাঁ কেন, এখন আবার কোথায় যাচ্ছিস?
অনেক বেলা হয়ে গেছে, আগে খেয়ে দে তারপরে যা। আমার একটা কাজ আছে, আমি এক্ষুনি আসছি, এসে তারপরে খাবো নে। না না দাদু ভাই, বেলা বাজে 12টা, আগে দুটো খেয়ে নাও, তারপরে যেখানে খুশি সেখানে যেও। এত বেলা পর্যন্ত না খেয়ে থাকতে নেই, আগে দুটো খেয়ে নাও, না হলে শরীর খারাপ করবে। নে হয়েছে, দাদু কি বললো শুনেছিস তো? চল দুটো ভাত বেড়ে দিচ্ছি, আগে খেয়ে নে, তারপরে যেখানে খুশি যাবি। কই গো বাড়া, তুমি স্যার ব্লাউজ প্যান্টিকে কি পরে আছো, তাড়াতাড়ি সব খোলো তো। এইসব তুমি কি বলছো? হ্যাঁ হ্যাঁ, যা বলছি ঠিকই বলছি। লেওনা তাড়াতাড়ি করে তোমার স্যার ব্লাউজ আর প্যান্টিটা খুলে দাও, আমার লাগবে। ভোদার বাল যা দিনকাল পড়েছে, এছাড়া আর আমার কাছে অন্য কোনো উপায় নেই। কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? কখন কোথায় কি বলতে হয় তুমি জানো না, নাকি সবকিছু মাথা খেয়ে বসে আছো? নে বাড়া, আমি আবার কি করলাম? আমি যা করছি সবই তো তোমার ভালোর জন্যই করছি নাকি? ভোদার বাল, তুমি কি তোমার স্যার ব্লাউজ আর প্যান্টিটা খুলে দেবে, নাকি আমি নিজে সব টেনে খুলে ফেলবো? না, এইভাবে কি আর এখানে বসে থাকা যায় নাকি? শালা 12 ছেলে একেবারে লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছে। ঢ্যামলা চুদা কোনো দিকে না তাকিয়ে সেই থেকে বৌমাকে যা নাই তাই বলে যাচ্ছে। ছি ছি ছি, ভোদা বৌমার সামনে আমার আর মান ইজ্জত বলতে কিছু থাকলো না। ছি। গার মেরেছে, বাবাদের পিছনে বসে আছে, এটা তো খেয়াল করিনি। এ মা, এইসব তুই কি বলছিস? হ্যাঁ বালার বাল ঠিকই বলেছি। বালা এইভাবে আর কয়দিন টুকটুক করে চুরি করবো? লেওরা বাড়িতে টাকা চাইলে টাকা দেয় না, একটু যদি বিড়ি সিগারেট খাবো তাহলে উপায় নেই। চুদনা আজ রাতে একটা বড় সড়ো হাত মারতে হবে, তারপর থেকে চুরি করবো না। তাই বলে গ্রাম প্রধানের বাড়িতে, অন্য কোনো বাড়িতে গেলে হয় না? তুই ভাই কেমন কি বললাম শুনলি না? উদার বার বড় ছোট দানা মারতে গেলি না, ওই গ্রাম প্রধানের বাড়িতে যেতে হবে। আমার না খুব ভয় করছে রে ফাটা, আগের বার তো ধরা পড়তে পড়তে বেঁচে গেছি, তার উপরে আবার প্রধানের বাড়িতে অনেক পাহারাদার আছে, ধরতে পারলে তো সেটা বাজ ভরে দেবে। বাজ ভরে দেবে বললেই হয়ে গেল নাকি? আমি আছি না। তোটা আগের বারের মতো নেবার আসবো, কাছে দামি করবো না, আমিও ঢুকবো তোর সাথে চুরি করতে। তারপর যা মাল করি পাবো, তুই আর আমি দুজন মিলে ভাগ করে নিবো। তুই শুধু আমার পিছনে থাকবি, ব্যাস, আর কিছু করতে হবে না। আমার পা, চুপ বাঞ্চো চুপ। বালা সামনে দারোয়ান দাঁড়িয়ে আছে, চুপচাপ থাক, না হলে ধরতে পারলে কিন্তু সেটা ভেঙে দিবে। ফাটা, এইখান থেকে চলে গেলে ভালো হতো না? ব্যাপারটা খুব একটা সুবিধার লাগছে না। যদি ভাই চুপ করে থাক, না হলে কিন্তু পুঙ্গা মেরে দেবো। দেখি না মারিয়ে আমার পিছন পিছন নাই। শোন, চোখ কান খোলা রাখবি বুঝলি? বলো বালি, কে কোন জায়গা থেকে দেখে ফেলবে লেলা ঠিক নেই। আমি বারা অত কিছু জানি না, আমি তোর পিছন পিছন থাকবো। আচ্ছা ঠিক আছে। এই কর হেরে, এই রে, ফাটা ফাটা পালা এখান থেকে। এই পুনা গেলিতে, এই চলতে আমি মনে হয় ধরা পড়ে গেলাম রে। ফুটো, এ ফুটো, ফুটো। এ কি রে ল্যাংচা, তুই এত সকালে? তুই যা, আমি এখনই ক্লাবের দিকে যাচ্ছি। না রে ফুটো, ওই দিকে এখনই তাড়াতাড়ি চল, একটা কেলো হয়ে গেছে। কেলো হয়ে গেছে? লেওরা সকাল সকাল আবার কি হলো? ওই তো তুই তাড়াতাড়ি চল, গেলেই জানতে পারবি। নে বড়া, আবার কি হলো? তারা সরে বাচ্চাগুলোকে ধরে বলেছে এখানে পিটিয়ে মেরে দি। লেওরা কত বড় সাহস, এখনো ঠিক মতন বাল উঠেনি, ও গ্রাম প্রধানের বাড়িতে চুরি করতে গেছে। আরে কার ছেলে সেটা দেখতে হবে তো। চোরের ছেলে চোরই হয়, ওর বাপটা যেমন চোর ছিল, এখন ছেলেটাও চোরই হয়েছে। না না, আমরা কিন্তু এর একটা বিচার চাই। এই সমস্ত চোর চোরদের ছেড়ে দিলে হবে না, তাহলে সমাজে আরো বেশি ক্ষতি হবে। আরে মাল দুটোকে গাছে বেঁধে খেলাও না, তাহলেই একমাত্র ওদের শিক্ষা হবে। ফাটা, কার মারানি ছেলে এগুলো আমি কি শুনছি? ফুটো, ফুটো তুই খোঁজে যাস না, চুপ কর। আরে ওই দেখো দেখো, চোরের বাপ এসেছে। আগে নিজে একটাই পাড়ার মধ্যে পাকা চোর ছিল, এখন ছেলেটাকে চোরই বানিয়েছে। আগে তো বহু শুনেছি যে চোরের মায়ের নাকি বড় গলা, এখন তো দেখি চোরের বাপেরও বড় গলা। শালা শান্তি ছেলে, তোর জন্য আজকে আমাকে এইসব শুনতে হচ্ছে। চুদির ভাই, তোর এত বড় সাহস, তুই লোকের বাড়ি থেকে চুরি করছিস? বাবা, আমি চুরি করিনি, এই কেউতে আমাকে জোর করে চুরি করেছে। এ মা, এইসব তুই কি বলছিস? আমি আবার কখন চুরি করতে বললাম? চুপ বালা, আমি যা বলছি সেটাই ঠিক।
তুই না আমাকে শুধু ফাটানোর ধান্দা। আমি একটা ভালো ছেলে আর আমাকে তোর বানিয়ে ছাড়লো। না না ফুটে কাকা, আমি সত্যি বলছি, আমি চুরি করিনি, ফাটাই আমাকে চুরি করতে নিয়ে গেছিল। চুপ শেখা মারি, চুপ। মানুষটা ছেলে এখন চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়ে এর নামে দোষ চাপাচ্ছিস। এ লেওড়া কই গো সবাই, এই গুদ মারি দুটাকে মেরে পুরো খাল খিচে দাও তো। এই মেলেকে এ বাবা, তুমি এইসব কি বলছো? কি বলে